মক্কার এক রাস্তায় একজন বৃদ্ধা মহিলা ভারী বোঝা নিয়ে হেঁটে যাচ্ছিলেন। তার হাত কাঁপছে, পিঠে ভার, মুখে ক্লান্তির ছাপ। তিনি একা, সাহায্য করার কেউ নেই। ঠিক সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সঙ্গে সঙ্গে এগিয়ে গেলেন এবং অত্যন্ত নম্রভাবে বললেন, আপনি চাইলে আমি আপনার এই বোঝা বহন করে দিতে পারি। বৃদ্ধা মহিলা রাজি হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বোঝা নিজের কাঁধে তুলে নিলেন। যদিও তিনি তখনও মহব্বত ও দাওয়াতের কাজে ব্যস্ত ছিলেন, তবুও কারো কষ্ট দেখলে চুপ থাকতে পারতেন না। পথে যেতে যেতে বৃদ্ধা মহিলা বললেন, তুমি খুব ভালো মানুষ, কিন্তু একটা কথা বলি, মক্কায় একজন মানুষ এসেছে, নাম মোহাম্মদ। সে নাকি নতুন ধর্মের কথা বলে, মানুষকে পুরানো দেবদেবী ছেড়ে এক আল্লাহর ইবাদতের দিকে ডাকছে। তুমি কিন্তু ওর কাছ থেকে সাবধান থাকবে, সে নাকি জাদুকর, মিথ্যাবাদী। মহিলা বুঝতেই পারলেন না যার সম্পর্কে কথা বলছেন তার সামনেই সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রাগ, তর্ক বা বিতর্ক করলেন না। তিনি নীরবে হাসি মুখে তার বোঝা বহন করলেন, বৃদ্ধার প্রতি সম্মান ও মমতা রেখে। বৃদ্ধার বাড়িতে পৌঁছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝা নামিয়ে দিলেন। বৃদ্ধা কৃতজ্ঞ হয়ে বললেন, বাবা, তুমি সত্যি খুব ভালো মানুষ, তোমার নামটা বলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল স্বরে বললেন, আমি সেই মোহাম্মদ যার সম্পর্কে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন। বৃদ্ধা হতভম্ব হয়ে গেলেন। তিনি লজ্জিত ও অবাক হয়ে বললেন, তুমি এত নম্র, এত সাহায্যকারী, অথচ আমি তোমার সম্পর্কে কত বাজে কথা বলেছি। কেউ যদি এমন গুণের অধিকারী হয় তবে সে কখনো মিথ্যাবাদী হতে পারে না। সেই মুহূর্তেই মহিলা বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আর আপনি আল্লাহর রসুল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গল্পের শিক্ষা: ভালো আচরণ ও চরিত্র মানুষকে ইসলামের দিকে টানে। তর্ক নয়, ব্যবহারেই হৃদয় জিতে নেওয়া যায়। নবীজি সবসময় নম্র, ধৈর্যশীল ও সহানুভূতিশীল ছিলেন, এমনকি যারা তাকে কষ্ট দিত তাদের প্রতিও। ইসলাম ছড়িয়ে দেওয়ার সবচেয়ে বড় শক্তি হল সুন্দর চরিত্র।